নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোড়নের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা নিয়ে এসেছি একটা ডাঁটার তরকারি রেসিপি, যেটা বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে। বর্ষাকালে কিন্তু কাটোয়া ডাঁটা আমরা পেয়েই থাকি। এই কাটোয়া ডাঁটা দিয়ে আজকে কীভাবে ইলিশ মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। ভীষণ সুস্বাদু স্বাদের এই চচ্চড়ি। তো চলো কী করে করি শুরু করা যাক রান্নাটা শুরু করার জন্য সবার প্রথম এখানে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়েও করতে পারো। সর্ষের তেল দিয়ে করলে স্বাদটা একটু ভালো লাগে, তাই সর্ষের তেলটাই এখানে ব্যবহার করলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাকে আমি দু অর্ধেক করে কেটে নিয়েছিলাম। সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর মাছের যে পোটকা হয় সেটাও নিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছের মাথাগুলোকে এখন ভালো করে একটু ভেজে নেব। আমার বাড়িতে যেহেতু একটা বড় ইলিশ আনা হয়েছিল, আমি একটা মাছের মাথা দিয়ে এখানে তরকারিটা করব। মাথাটা নেড়ে চেড়ে দুটো পাশ খুব ভালো করে ভেজে নেব। এখানে দেখো কথা বলতে বলতে মাথাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকমই লাল লাল ভাজা মাছটাকে কিন্তু একটু ধৈর্য ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে মাছটা নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে যে তেল আছে সেই তেলেই বাকি রান্নাটা করব। রান্নাটা শুরু করার জন্য সবার প্রথম দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ফোড়নের মধ্যে এখন দিয়ে দেবো গোটা কয়েক কাঁচা লঙ্কা চেরা, দিলাম কটা শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা। এইটাকে এখন একটুখানি ফ্রাই হতে দেবো। 30 সেকেন্ড মতো এটাকে একটু ফ্রাই হতে দেবো। তাহলে এর যে ফ্লেভারটা সুন্দরভাবে তেলের মধ্যে কিন্তু গন্ধটা অ্যাড হয়ে যাবে। যখন গন্ধটা আস্তে আস্তে ধরতে থাকবে, আস্তে আস্তে বেরোতে থাকবে গন্ধটা, তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ আমি এখানে কুচি কুচি করে ব্যবহার করেছি। যেহেতু ইলিশ মাছটা দিয়েছি তাই জন্য আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। আর ইলিশ মাছ দিয়েছি বলে যে পেঁয়াজটা দিয়েছি তা নয়, আসলে অনুষ্ঠান বাড়িতে অনেক সময় রান্না করলে না, অনেক সময় না, অনুষ্ঠান বাড়িতে করলেই এই মানে মাছের তরকারিতে একটু কিন্তু এই পেঁয়াজ ব্যবহার করা হয়। তো সেইটার অনুকরণেই আমি এইভাবে করেছি। তোমরা যদি চাও পেঁয়াজটা না দিয়েও করতে পারো, তবে পেঁয়াজটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, স্বাদটা একটু অন্যরকম লাগে। তো পেঁয়াজটাকে একটু হালকা হালকা করে ভাজা করে নিয়েছি। এর মধ্যেই এখন দিয়ে দিলাম কেটে রাখা ডুমো ডুমো করে কাটা আলু। এই রকম তরকারিতে সব সবজিগুলো ডুমো ডুমো করে কাটলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই আলুগুলোকে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে এখন একটু ভাজা করে নেব। আর এখানে বলে রাখি, আমি কিন্তু পেঁয়াজটা দেওয়ার সময় একটু অল্প করে নুন দিয়ে দিয়েছিলাম। দেখো আলুটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আলুটা প্রায় মিনিট দুয়েক মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে আলুটাকে ভাজা হতে দিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করব, বাড়াবো না, একদম একরকম আছেই পুরো রান্নাটা আমি করতে থাকবো। বেশি হাই ফ্লেম করে দিলে পেঁয়াজ পুড়ে যাবে, সব সবজিগুলো আধা কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমকে মিডিয়াম আঁচ করে করেই রান্নাটা করতে থাকবো। আলুর পরে এখানে আমি দিয়ে দিলাম পটলও আলুর সাথে সামঞ্জস্য করে কেটে নিয়েছিলাম। কেটে দেখো পটলগুলোকে এখন ভাজা হতে দিচ্ছি। এইটাও দিয়ে এর সাথে এখন দিয়ে দিলাম কাটোয়া ডাঁটা, যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই কাটোয়া ডাঁটার অংশগুলো। এই কাটোয়া ডাঁটার কিন্তু যে পাতাগুলো সেগুলোও ব্যবহার করতে লাগে না, শুধু ডালগুলোই নিতে লাগে। সেই কাটোয়া ডাঁটার ডালগুলো এখন দিয়ে দিলাম। অনেকে করে কি সিদ্ধ করে নেয়, একটু নুন দিয়ে সিদ্ধ করে পরের দিকে মানে রান্নার যখন সব সবজি কষানো হয়ে যায় তখন অ্যাড করে। তা আমি সেটা করলাম না, তাতে কিন্তু স্বাদটা আমার একটু অন্যরকম লাগে। আমি ভেজেই করব, তাতেও কিন্তু ডাঁটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এই সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় মিনিট দুয়েক আমি সবজিগুলোকে ভাজা করেছিলাম। এখন পরবর্তী সবজি আমি এর মধ্যে দিলাম কুমড়ো আর দিলাম টমেটো। তো কুমড়োটা এই তরকারিতে একটু পরিমাণটা বেশি দিলে খেতে বেশ ভালো লাগে, ঘাঁটা ঘাঁটা হয়, খেতে ভালো লাগে। তাই কুমড়োর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। কুমড়োটা দিয়েও এখন ভালো করে নেড়ে চেড়ে সব সবজিগুলোর সাথে রান্না করব। আর এখানে একটা কথা বলি বন্ধুরা, আমি সব সবজিগুলো একের পর এক দিয়ে ভাজা করেছি। তোমরা চাইলে এই সবজিগুলোকে একটা একটা করে ভেজে তুলেও রান্নাটা করতে পারো, তাতে কিন্তু তেলটা একটু বেশি লাগবে। আর যদি এইভাবে করো, প্রথমে যেগুলো শক্ত সবজি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দেবে, যেগুলো একটু নরম সবজি অল্প তাপ পেলেই সেদ্ধ হয়ে যায় সেগুলো পরে দেবে। তাহলেই কিন্তু সুন্দরভাবে সব সবজিগুলো একরকমভাবে সিদ্ধও হবে আর গলেও যাবে না। তোমরা এই রান্নাটা পুরোটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে সবজিগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে। কুমড়োটা দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরবর্তী সবজি বেগুন, দিলাম যতটা সম্ভব মানে দরকার ততটা নুন, আর গোটা কয়েক কাঁচা লঙ্কা এখন অ্যাড করে দিলাম। এখানে বলি বন্ধুরা, আমরা বাড়িতে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি খাই বলে আমি এখানে দুবার লঙ্কাটা অ্যাড করলাম। তোমরা কিন্তু তোমাদের লঙ্কার পরিমাণটা বুঝে অ্যাড করো, বাড়িতে যার যেরকম খাওয়া হয় সেরকমভাবে অ্যাড করো। এখন এবারে সব সবজি দিয়ে দিয়েছি, আর এখানে কোনো সবজিই দেবো না। এবারে খালি ঢাকনা চাপা দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভাজা করে নেওয়ার পালা। তো আমি যখন একদম ফাইনাল যখন সবজিগুলো ভাজা হয়ে গেছে তোমাদের দেখালাম, আমি কিন্তু কড়ার ঢাকা সরিয়ে মাঝে মাঝে সবজিগুলোকে নেড়ে নিয়েছিলাম। দেখো সবজিগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেগুনটাও লাস্টে দিয়েছিলাম, বেগুনটাও কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে
গেছে। এখন যেটা করব, ইলিশ মাছের মাথা যেগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলো একটু খুন্তি দিয়ে গেঁথে গেঁথে একটুখানি ভেঙে নিয়েছিলাম। খুব বেশি ভাঙিনি, তাহলে মাছের কাঁটাগুলো আবার মুখে লাগবে খাওয়ার সময়। অল্প অল্পই গেঁথে গেঁথে মাথাগুলো ভেজে নিয়েছিলাম। সেই মাথাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। মাথাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব পুরো সবজির মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা। মশলার জন্য সবার প্রথম দিলাম হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা দিতে যেও না, তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তরকারিটা। আমি দেখো একদম অল্প করে করে দিচ্ছি। অল্প দিলাম হলুদ গুঁড়ো, দিলাম যেহেতু একটু মাছের মাথাটা দিয়ে করছি তাই জন্য দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য একদম 1 চিমটে মতো জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা এই তরকারিতে না দিলেও হয়, সামান্য একটুখানি দিলাম। তবে তোমরা যদি কেউ খেতে চাও দিতে পারো, তবে কম পরিমাণেই দেবো, এতে জিরার গুঁড়ো না দিলেই হয়। ব্যাস এই তিনটেই সব মশলা, রেগুলার মশলা যেগুলো সেগুলোই দেবো, কিন্তু একদম কম কম। এখানে এত রকম সবজি আছে আর ইলিশ মাছের মাথা আছে না, এগুলোরই নিজস্ব একটা বিভিন্ন মানে ভীষণ সুন্দর একটা স্বাদ হয়। আর মানে আর এক্সট্রা কোনো মশলা না দিলেও যেন সুন্দর একটা খেতে স্বাদ হয়। তাই জন্য মশলার পরিমাণটা একটু কম করে করেই দিলাম। মশলাটা দিয়ে প্রায় 1 মিনিট মতো মশলাটাকে একটুখানি ভাজা করে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গরম জল। এই সময় কিন্তু রান্নার মাঝখানে অবশ্যই তোমরা গরম জল দিও, ঠান্ডা জল দিতে যেও না। ঠান্ডা জল দিলেও অনেকে দেয়, কিন্তু গরম জল দিলে স্বাদটা যেন বেশি ভালো আসে, তাই জন্য রান্নার মাঝখানে দিয়ে দিলাম গরম জল। এই জলটা কিন্তু খুব বেশি দেবো না, কারণ সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। একটুখানি আর যতটুকু মানে সিদ্ধ করার দরকার তার জন্য জলটা দিয়ে আমি এখানে ভাপ দিতে নিয়েছিলাম। এখানে দেখো মাঝখানে ঢাকনা খুলে দিয়ে দেখে নেব সবজিগুলো সব কীরকম ভাজা ভাজা হয়েছে। এখানে কিন্তু সবজিগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে তোমাদের যার একটুখানি তোমরা চেখে দেখে নিতে পারো, যদি মনে হয় একটু নুন দেওয়ার প্রয়োজন নুন দেবে। আমি এখানে আর নুনটা দিচ্ছি না, কারণ নুনটা আমার প্রথম থেকেই যা দিয়েছি ঠিক ছিল। লাস্টে দিয়ে দিলাম যেটা, এটা হচ্ছে একটু স্বাদ মতো চিনি। আমি একটু মিষ্টি ব্যবহার করলাম তরকারিতে। তোমরা যারা পছন্দ করো না তাহলে মিষ্টিটা দিও না, মিষ্টিটা তোমরা স্কিপ করতে পারো। আর যারা মনে করো তরকারিতে একটু মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটুখানি মিষ্টি দিও, তাহলে কিন্তু খেতে মন্দ লাগবে না, ভালোই লাগবে। মিষ্টিটা দিয়ে এখন আর একটুখানি ফুটিয়ে নিয়ে এই গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব। তো রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তরকারিটা একদম শুকনো শুকনো গামাখা গামাখা কী সুন্দর দেখো তৈরি হয়ে গেল। একদম গামাখা গামাখা সুন্দরভাবে তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটার চচ্চড়ি। ব্যাস ভীষণ সুন্দর স্বাদের তরকারি একদম রেডি। দেখো একটা আলু তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই, দেখো একদম নরম হয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলোও সিদ্ধ করলাম না, তরকারির সাথে করতে করতে দেখো ডাঁটাগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। এইভাবে করলে কিন্তু ডাঁটার স্বাদ ভীষণ সুন্দর লাগবে। তো ব্যাস তরকারি আমার রেডি, আমি এবারে নামিয়ে নেব। তো এখানে পাত্রে ঢালার পরে তরকারিটা দেখতে ঠিক এরকম লাগছে। তো এরকম ভীষণ সুস্বাদু স্বাদের তরকারি তোমরাও বানাও, বানিয়ে গরম গরম ভাতের সাথে খাও, দুর্দান্ত লাগবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দিও।